Thank you, Mr. Tejasvi Singh Holet, Director IKF, for being here with us. And যাচ্ছে এই মুহূর্তে আজকের দিনের সর্বশেষ ম্যাচ নাম্বার 21 ইন্ডিয়া ভার্সেস উগান্ডা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া তথা ভারত, যারা অত্যন্ত শক্তিশালী। শশী শর্মা ডিফেন্সের দাবাল, ভাবনা, পুষ্পা, সোনালী, সঞ্জু দেবী, চম্পা ঠাকুর, লীনা, সিরাত, জবিতা। শক্তিশালী দলটা উগান্ডার, তবে টপ ফেভারিট ভারতের বিরুদ্ধে কতটা প্রতিদ্বন্দ্বী। ওয়ানডে ক্রিকেটে 18,000 রানের মালিক এবং প্রথম ডাবল 100 ওয়ানডে ক্রিকেটে সচিন টেন্ডুলকার। তার জন্ম মহারাষ্ট্র তথা মুম্বাইতে। শুরু হয়ে গেল দিনের সর্বশেষ ম্যাচ। উগান্ডা এই মুহূর্তে তাদের রেড করছেন তাদের খেলোয়াড়, এবং অপর রেফারি আম্পায়ার সন্ধিয়া মোতিয়ালু রেড্ডি, तमिलनाडु में। टॉल मैन नंबर 14 সঞ্জু দেবী, এবং এই মুহূর্তে অ্যাঙ্কেল হোল্ড ঝাঁকুনি দিয়ে ফেলে দিলেন। দুর্দান্ত অ্যাকশনটা দিলেন সঞ্জু দেবী। দেখুন, বকলাইন ক্রস করে ঢুকেছিলেন, তবে ফিরে আসার মুহূর্তে তাকে ব্লক করতে গিয়ে উল্টো পয়েন্টটা খুইয়েছে। রেড এই মুহূর্তে উগান্ডা, 2 পয়েন্ট ভারতের। ভারত 2, উগান্ডা 0। টেবিল টপে রয়েছে ভারত। আগের সবগুলি ম্যাচে তারা জয়লাভ করেছে। 3 ম্যাচে তাদের 6 পয়েন্ট। এই ম্যাচ জিতলে তাদের হবে 8 পয়েন্ট, সেক্ষেত্রে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। 2012 প্রথম আসরের চ্যাম্পিয়ন ইন্ডিয়া তথা ভারত, এবং ভারতের পুরুষ দলটাও অনেক শক্তিশালী কাবাডিতে। শেষ মুহূর্তে একটা বোনাস পয়েন্ট ভারত পেল। ব্লকিং পয়েন্টটা বুদ্ধি খাটিয়ে এবং পাওয়ারটা অ্যাপ্লাই করেছেন। গুড ক্যাচিং। উগান্ডা প্রথম পয়েন্ট নিয়ে আসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। উগান্ডা 1, ভারত 3। এবং আজকে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সন্ধ্যায় সেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইন্ডিয়া ইমার্জিং টিম ভার্সেস বাংলাদেশ ইমার্জিং টিম, সেমিফাইনাল ইমার্জিং এশিয়া কাপের। তবে গত 18 তারিখ এশিয়া কাপ ফুটবলে 22 বছরের জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ, এবং যে তিক্ততা ছিল ভারতের সাথে ম্যাচ জেতার, সেটাকে কিন্তু আবার ক্লিয়ার করেছে মুরসালিনের গোলে। 1-0 ভারতের বিরুদ্ধে চমৎকার একটা বিজয় ছিল বাংলাদেশে। এবং তার পরদিনে কিন্তু কাবাডিতে মেয়েরা হেরেছে ভারতের কাছে। আগামীকাল নারীদের ম্যাচ রয়েছে, তবে আগামীকাল লাইভ অন এক্সক্লুসিভ সকাল 9:30 থেকে শুধুমাত্র টি স্পোর্টস নেটওয়ার্কে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2020। বেশ ক্ষিপ্রতা, পারলেন না প্রথমে অ্যাঙ্গেল হোল্ড, বাট পরবর্তীতে জোড়াপা ব্লক করেছেন। শেষ মুহূর্তে মনে হচ্ছে কিছুটা আঘাত পেয়েছেন সঞ্জু। দেখুন, ও ও ও ও শেষ মুহূর্তে পয়েন্ট উগান্ডা। ভারত 6। প্রথমার্ধের খেলা 4র্থ মিনিটে গড়িয়েছে। পয়েন্ট দেওয়ার চেষ্টা করছে উগান্ডা। নতুন দল, অভিজ্ঞতা কম, কিন্তু ক্ষিপ্রতা বেশি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরা সাপ কামড় দিলে মানুষ মরে না, কিন্তু তাদের এই ফোর্সগুলো, এটা কিন্তু মানুষকে ভয় দেখায় বা ভীতি সঞ্চার করে। উগান্ডাকে কিন্তু আমার মনে হয় সেই কাজটাই করছেন রোহন। হ্যাঁ, অনেক চেষ্টাই করছে তারা এবারে, কিন্তু তাদের সেই চেষ্টাটা ফলপ্রসূ হলো না। সাকসেসফুল তারা হতে পারেনি উগান্ডার
একজন ডিফেন্ডার আউট হয়ে গেছেন, অ্যাঙ্কেল হোল্ড করতে চেয়েছিলেন, ধরে রাখতে পারেন ইন্ডিয়াকে। ইন্ডিয়া খুবই ভালো দল, কাবাডিতে বরাবরই তারা খুব ভালো করছে বরাবরই, এবং প্রথম আসরের চ্যাম্পিয়নও তারা। এবারে কিন্তু রেইডার ভালো করছিলেন আউটসাইড ইনসাইড ডস দিচ্ছিলেন, কিন্তু কাভার অঞ্চল দিয়ে অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন। ওই জায়গায় ঢুকে গেলে ইন্ডিয়ার মতো দল আপনাকে অবশ্যই ছাড় দেবে না। দুই প্রান্ত থেকেই বেকে পার্ডন, সেটা অবশ্য উগান্ডা না, তবে উগান্ডা চেষ্টা করছে ভালো খেলবার জন্য। আরও একজন রেইডার আউট হয়ে গেছেন, উগান্ডার রেইড বক লাইনটা ক্রস করেছেন। রেইডার 3 জন রয়েছেন উগান্ডার কোর্টে। এবার কিক আদায় করে নেওয়ার চেষ্টা, সেখান থেকে পয়েন্ট উগান্ডার রেইডার। ঠিক এই জায়গা পর্যন্ত ভালো আছে, ডিপে চলে গেলে আপনাকে অবশ্য খেয়াল রাখতে হবে যে ব্লকেট তৈরি করছে কিনা অপোনেন্ট। এবারে কিন্তু আম্পায়ার সতর্ক করলেন যখন রেড চলবে তখন যাতে কোনো রকমের শাউট না করেন তারা, মুখ বন্ধ রাখবার জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে। ইন্ডিয়ার রেইড 3 জন ডিফেন্ডার রয়েছেন, ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে, অর্থাৎ বোনাস পয়েন্ট পাওয়া যাবে। একজন ডিফেন্ডার আউট হয়ে যাবেন, তিনি এন্ড লাইনটা পেরিয়ে এবারে বোনাসটা আদায় করে নেওয়ার চেষ্টা উগান্ডার রেইডার। একজন মাত্র বাকি রয়েছেন উগান্ডার। ড্যাশ হয়েছে, এবারে ড্যাশ হয়েছে, রেইডার আউট, অল আউট হয়ে গেল উগান্ডা। বোনাস পয়েন্ট ইন্ডিয়ার জন্য। প্রথমবার অল আউট হয়ে গেছে উগান্ডা। ভারতীয় দলের আধিপত্য ম্যাচের মধ্যেও সেটা বহমান। দেখুন কিভাবে টিম ট্যাকেলটা করলো। 13-3 15-3, 12 পয়েন্টের লিড। আরও একটা পয়েন্ট বোনাস পয়েন্টের সুবাদে 4 পয়েন্ট উগান্ডা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সাথে প্রথমার্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, 12-14 পয়েন্ট সেখানে ব্যবধান ছিল। এই মুহূর্তে রেইডে ভারত। পুষ্পা দলের অন্যতম সেরা রেইডার, ডিফেন্সও যথেষ্ট পাওয়ারফুল তিনি। 1 পয়েন্ট ইন্ডিয়া, 1 পয়েন্ট ভারত। ভারত 16, উগান্ডা 4। প্রথমার্ধের খেলা 8টা মিনিট কিন্তু পার হচ্ছে, 15-30 মিনিট। তবে আগামীকাল বিকালে কোনো খেলা নেই, খেলা হবে সকাল 9:30 থেকে 4টা ম্যাচ, এবং আগামীকাল বাংলাদেশের লাস্ট খেলা, খুবই ভাইটাল ম্যাচ থাইল্যান্ডের সাথে, এবং ওই ম্যাচ জিতলেই তবেই সেমিফাইনাল কনফার্ম হবে, এবং সেমিফাইনাল বাংলাদেশ কনফার্ম মানে একটা পদক অর্থাৎ বোনাস পদক কিন্তু কনফার্ম থাকবে, সেটা কনফার্ম হওয়া। শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ দলকে আরো বেটার করতে হবে। এই মুহূর্তে রেডে ভারত। বোনাস পয়েন্ট ইন্ডিয়া, পূজা প্রথমার্ধের খেলায় গিয়ে ও যথেষ্ট ভালো ছিল, অ্যাঙ্কেল হোল্ড, গেট আউট, 1 পয়েন্ট। এবং সেখানে ব্লক হয়ে গেছে রেডার। আনসাকসেস রেড। ভারত পেল আরো একটা ব্লকিং পয়েন্ট। দেখুন কভার জোনে একটা ট্র্যাপ তৈরি করলেন, এত ভালো ক্যাচিং। সঞ্জু শর্মা থেকে শুরু করে বাকিদের চমৎকার অ্যাডভান্টেজ, বেশ ক্ষিপ্রতা। পুষ্পা গত কয়েকটা মিনিট চমৎকার ফিটনেস খেলবারটি, এবং খুব দ্রুত গতির রেডগুলো করেন পুষ্পা। পূজা, ক্যাপ্টেন ঋতু নেগি এবারে ভেতরে ঢুকিয়েছেন, সাথে সাথে ব্লক, 1 পয়েন্ট। কোনো প্রকার সুযোগ নেই ছুটে যাওয়ার। আরো একবার পয়েন্ট ভারতের খাতায়। ভারত 19, উগান্ডা 4। এক একজন করে যখনই ব্লক হচ্ছে উগান্ডার খেলোয়াড় মানে 1 সেকেন্ডও দেরি করছে না, কোথায় যেতে হবে তাদের, ঢাকা উঠে চলে যাচ্ছে। এই মুহূর্তে আক্রমণে ভারত,
নাম্বার 5 সোনালী বিষ্ণু সিংহ, তিনি রেড করছেন। সোনালী তিনি সিগন্যাল দিচ্ছেন তার 1 point. জার্সি টাচ হয়েছে। সম্মিলনে চমৎকার ছন্দে ইন্ডিয়া এখন অব্দি সবগুলো ম্যাচ তারা জিতেছে, যতগুলো খেলেছে। আজকের ম্যাচেও 1 bonus. অনেকখানি এগিয়ে উগান্ডার চেয়ে। India. 26 পয়েন্টে পৌঁছে গিয়েছে ইন্ডিয়া, মাত্র 5টা পয়েন্ট উগান্ডার। প্রথমার্ধের আর খুব বেশি বাকি নেই। ইন্ডিয়ান রেইডার 1 point India. Jackson number 6 out. Ritu Negi, captain of the side. Uganda, Yunus Aori, the other raider. ঠিক বুঝে পাচ্ছেন না কিভাবে পয়েন্ট অ্যাচিভ করা সম্ভব, খানিকটা ভেবে নিয়েছেন। হ্যান্ড টাচ, টো টাচ সবকিছু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বাট সময়টা ফুরিয়ে গেছে। এমটি রেইডে তাকে ঘরে ফিরে যেতে হয়েছে। Substitution. সাবস্টিটিউট ফর টিম ইউগান্ডা 9 out. প্রবেশ করছেন 4 in. জেমিমা জালুইঙ্গো। এবার ইন্ডিয়ান রেইড, পূজা সেখানে রেইডে। সোনাতে ফিরে যাবে Pursuit rate. Number 13. Uganda player. Oh, excellent defense. Brilliantly defended by 1 Team point India. India. Sekhane Uganda Raider. She was fast as well, but the Indian team was faster. এবারে ইন্ডিয়া রেড আরও একবার টো টাচের চেষ্টা এবং টো টাচে সমর্থ হয়েছেন ইন্ডিয়ান 1 point রেইডার। India. Jackson number 4 out. রেড ফ্রম টিম উগান্ডা। 6টা পয়েন্ট মাত্র তারা অর্জন করতে পেরেছে, ওদিকে 30 পয়েন্টে পৌঁছে গিয়েছে প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে টিম ইন্ডিয়া। একটা বোনাস পয়েন্ট নেবার চেষ্টায় উগান্ডার রেইডার, সেখানে সমর্থ হননি অবশ্য, এবং এই সঙ্গেই প্রথমার্ধের শেষ পাঁচটা বেজে ওঠে। দলে ইতিমধ্যে তারা পরিণত হয়েছে টিম ইন্ডিয়া রেইড। ও মাই গুডনেস, দ্যাটস 2 point India. ব্রিলিয়ান্ট। ইন্ডিয়ার Jackson number 5. দুটো পয়েন্ট জুড়ে যাবে। সো ফার আনডিফিটেড টিম ইন্ডিয়া, দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অ্যাজ ওয়েল। এবারে অবশ্য একটা সাকসেসফুল 1 point Uganda. ট্যাকল ফ্রম টিম উগান্ডা, একটা পয়েন্ট পৌঁছে যাবে উগান্ডার স্কোরবোর্ডে। 8 পয়েন্টে তারা পৌঁছে গিয়েছেন, ওদিকে 37 পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধের খেলা, 2.5 মিনিট কিন্তু পার হয়েছে, ভারতীয় পয়েন্ট কিন্তু বাড়ছে। তবে লাস্ট রেডে ধরা পড়েছেন খেলোয়াড়টি ভারতের। উগান্ডার একটা পয়েন্ট এসছে দ্বিতীয়ার্ধে। 8 পয়েন্টে উগান্ডা, ভারত 37। টপ ফেভারিট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া তথা ভারত। এবং ভারতের নারী এবং পুরুষ উভয় দলই কিন্তু কাবাডিতে অনেক অনেক শক্তিশালী, যারা যে কোনো ইভেন্টে স্বর্ণ বা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সবসময় উগ্রীব থাকে। অনায়াসে পয়েন্ট নাম্বার 10 পূজা। 1 point India. Jackson ভারতের number 3 পক্ষে out. আরও একটা পয়েন্ট গেছে। দেখুন ভেতরে ঢুকেছিলেন কভারে, ব্লকটা হলো না ঠিক মতন, Got the red. Uganda. তবে খুব টেকনিক খাটিয়ে কিন্তু পয়েন্টটা নিয়ে এসছেন পূজা।
দ্বিতীয়ার্ধের খেলা যথেষ্ট ভারতের পক্ষে। অনু এবারে চোরা পায় ব্লক, সে কারণে পুরো শক্তি নষ্ট হয়েছে। 1 অনু point, Uganda. মিড ফেছেন অনু, আনসাকসেস রেড, ব্লকিং পয়েন্ট উগান্ডা। উগান্ডা 10, ইন্ডিয়া 38। দ্বিতীয়ার্ধের 10টা মিনিটের মতো বাকি, অর্থাৎ 5 মিনিট পার হয়েছে দ্বিতীয়ার্ধের। Bonus point, Uganda. আচ্ছা, বোনাস পয়েন্ট কিন্তু এসে গেছে উগান্ডার। উগান্ডা 11, ইন্ডিয়া 38। মিনি লাস্ট দুটো রেডে কোনো পয়েন্ট নিতে পারেনি উগান্ডা। এই রেডে অবশ্যই হয় পয়েন্ট দিতে হবে, নাহলে পয়েন্ট দিয়ে আসতে হবে, সেক্ষেত্রে রেডার আউট হবে। কঠিন ব্লক, অ্যাঙ্কেল হোল্ড। 1 point, India. আর একটা পয়েন্ট, ব্লকিং পয়েন্ট ভারতীয় দলের। দেখুন চমৎকার অ্যাঙ্কেল হোল্ড, এবং সেই সাথে পুরো বডিটা ব্লক করে ফেলেন টিম ট্যাকেলে। লেগটা আছে পয়েন্ট, আরো একজনকে বিট করতে চেয়েছিলেন। She has earned a lot of scores for Team Uganda, তবে এবারে অবশ্য সেটা আর সম্ভব হলো না। বোনাস পয়েন্টস জুটেছে টিম উগান্ডার, তবে সিরাত কিলিম্বে আউট হয়ে গিয়েছেন। মিনি সেখানে রেইডে ফর টিম ইন্ডিয়া, মধ্যে হাফ সেঞ্চুরি পয়েন্ট অ্যাচিভ করেছে টিম ইন্ডিয়া। ওদিকে উগান্ডা মাত্র 14টা পয়েন্ট জুটেছে তাদের। সময়টা ফুরিয়ে গেছে, এমটি রেইড, শূন্য হাতে ফিরে গিয়েছেন মিনি। উগান্ডা রেইড বোনাস পয়েন্ট নেবার চেষ্টা করছেন, যদিও ইন্ডিয়ার চেইন ভীষণ ভীষণ শক্তিশালী। Captain, control your team. And there is another empty raid for Team Uganda. What a red. India raid. Oh, that was quite close. 1 point, মিড India. লাইনটা প্রায় ছুঁয়ে ফেলেছিলেন সিরাত কিলেম্বে, একটুর জন্য ফসকে গেল। What a red. India raid. Oh my goodness. Yes. So what 12 point? Excellent 2 tackle point, from Uganda. Team Uganda. মিনি তাকে আউট হয়ে যেতে হলো। একদম অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছি, আর মাত্র 20 সেকেন্ডের খেলা বাকি আছে। জয়টা এখন শুধুই সময়ের ব্যাপার। টিম ইন্ডিয়ার প্রত্যাশিত জয়, Control team. ব্যবধানটা অনেক বেশি টিম উগান্ডার সঙ্গে টিম ইন্ডিয়ার। নতুন দল টিম উগান্ডা, বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতের বিপক্ষে খেলতে পারাটাই তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। বলতে বলতে এই শেষ বাঁশিটা বেজে গেল। টিম ইন্ডিয়া 51, উগান্ডা 16।